নমস্কার, দেখছেন ক্যালকলিং টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক। ওয়েদারের একটু আপডেট নিয়ে আপনাদের সামনে বেশ কিছুদিন পর হাজির হলাম, কারণ আবহাওয়ার তো নতুনত্ব কিছু হচ্ছে না। কারণ দক্ষিণবঙ্গের যে তাপমাত্রা আমরা দেখতে পেয়েছিলাম বিগত বেশ 7 দিন 8 দিন 9 দিন পর্যন্ত, সেই রকম তাপমাত্রা একই রকম রয়ে গিয়েছে। বিশ্বাস করুন, সেই একই রকম সেই ঘর্মাক্ত বোধ, প্যাচপ্যাচে গরম, একটা ভ্যাপসা গুমোট ভাব, এই সমস্ত কিছু এই দক্ষিণবঙ্গে যেরকমটা ছিল তেমনটাই রয়ে গিয়েছে। আর উত্তরবঙ্গের ওয়েদারটাও কিন্তু স্ট্যাগনেন্ট। ওদিকে যেন গোটা বৃষ্টিটাই এবার যেন ওখানে হয়ে যাবে এরকম একটা শপথ নিয়ে নিয়েছে বর্ষা। যদিও জোকস অ্যাপার্ট, সেই বর্ষা একেবারে পুরোপুরি ঝরে যাচ্ছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে সেই বর্ষার তিল মাত্র নেই। এই মুহূর্তে যে একদম সর্বশেষ যে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর জন্য কিন্তু একটু স্বস্তির খবর অবশেষে আসতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর এমনটাই জানিয়েছে যে সেই সব এলাকাতে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সব অঞ্চলগুলোতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং তার সঙ্গে একটা যে ভ্যাপসা ভাবটা রয়েছিল সেই ভ্যাপসা ভাবটা কিন্তু কেটে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আবার অন্যদিকে যদি আমরা নিয়ে আসি একটু পূর্ব দিকের দিকে, সেক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাতেও ঝোড়ো হাওয়া বইবে আগামী দুদিন, এমনটা জানিয়েছে হাওয়া অফিস। তাদের বুলেটিন যে বেরোয় সেই বুলেটিনেই কিন্তু উল্লেখ করা হয়েছে। সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আপনাদেরকে একটু কলকাতার খবর দিই। কলকাতার ক্ষেত্রেও কিন্তু স্বস্তি তেমন ভাবে দেখা যাচ্ছে না, কারণ উল্লেখযোগ্যভাবে কলকাতা শহরে যে প্রায় 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যে তাপমাত্রা ঘোরাফেরা করছে, ফিলস লাইটটা অনেকটা উপরে উঠে যাচ্ছে। এই সমস্ত কিছু বিষয়কে মাথায় রেখেই বলা যায় যে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতায় নেই। যদিও আবহাওয়ার বিষয়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, কিছু পকেটস ফর্ম করতে পারে সেই ক্ষেত্রে, কিন্তু সেই অর্থে বৃষ্টিপাত হবে না জানিয়েছে আলিপুর। হুগলি জেলা, হাওড়া জেলা, তার সঙ্গে পূর্ব বর্ধমান, কিছুটা অংশ পূর্ব মেদিনীপুরের এবং দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা, এইসব জায়গাতেও প্রচন্ড পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্তর জেরে কিন্তু একটা উত্তর পূর্ব এবং একটা উত্তর পশ্চিম এই অঞ্চলটা, একটা যে সার্কুলার ফেজ রয়েছে সেই সার্কুলার ফেজটাতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যে কারণে আবার অনেকটা ময়েশ্চার সে টেনে নেবে। আবার একটা সপ্তাহান্তে, মানে এই সপ্তাহ বা তার পরের সপ্তাহের শেষের দিকে একটা ছোটখাটো একটা বজ্রগর্ভ মেঘের সঞ্চার সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের যে 5 জেলা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এইসব অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত নাগাড়ে চলবে। লাল সতর্কতা যেটা দেওয়া হয়েছিল এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছিল সেইটা নেই, তবে বৃষ্টিপাত হবে। আগামী পরশু থেকে সেই বৃষ্টিপাত কিছুটা কমতে পারে, তবে দক্ষিণবঙ্গের চেহারাটা এখনই সার্বিকভাবে বদলাচ্ছে না। অন্যান্য খবরাখবরের জন্য আপনাদের চোখ রাখতে হবে ক্যালকলিং টিভির পর্দায়।